মালয়েশিয়ার প্লান্টেশন সেক্টরের কলিং ভিসার সর্বশেষ আপডেট। সবারই একটাই প্রশ্ন যে মালয়েশিয়ার কলিং ভিসার কি মেয়াদ বাড়ানো হয়েছে নাকি। আমার হাতে 21 তারিখ থেকে যে পেপারগুলো আসতেছে ওই পেপারগুলোতে একটাই কথা বলতেছে যে 31 মার্চ পর্যন্ত কলিং ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। আমার কাছে আজকে 3 দিন যাবত এই একই বিজ্ঞপ্তিটা আমার কাছে পাঠাইতেছে অনেকেই। আমার কাছে পাঠাই বলতেছে ভাই একটু চেক করেন এটা কি সত্য নাকি। এটা যদি আসলে সত্যি হতো তাহলে এটা আমার হাতে আসছে 21 জানুয়ারি। আমি 22 জানুয়ারি ভিডিও আপলোড দিয়েছি যে মালয়েশিয়াতে এখনো পর্যন্ত কলিং ভিসার সমস্যা বাড়ানো হয় নাই, মন্ত্রণালয় থেকে এমন ঘোষণা আসে না। তো আমি ওই ভিডিওতে কিন্তু এটা সত্যতা বলতাম তাহলে যদি এটা সত্যি হতো। দেখেন এটাতে কি বলা হয়েছে, মালয়েশিয়া প্লান্টেশন সেক্টরের কর্মী ফেরনের সময়সীমা বৃদ্ধিকরণ সংক্রান্ত সূত্র মালয়েশিয়ান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্মারক KDM-IM তারিখ হলো 13 জানুয়ারি 2025 সালে সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। উপযুক্ত বিষয় সুপ্রস্ত পত্রের পরিপ্রেক্ষিতে জানানো হয়েছে যে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বর্ণিত পত্র মোতাবেক মালয়েশিয়া প্লান্টেশন সেক্টরের বিদেশি কর্মী প্রবেশের সময়সীমা 31 মার্চ 2025 পর্যন্ত বর্ধিত করা হয়েছে। উল্লেখ্য মালয়েশিয়া প্লান্টেশন সেক্টরের কর্মী প্রবেশের সময়সীমা পূর্বে ছিল 31 জানুয়ারি 2025 সাল। এমত অবস্থায় বিষয়টি মহোদয়ের সদয় অবগতি ও পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্ত প্রেরণ করা হলো। মাননীয় হাই কমিশন মহোদয়ের সদয় নির্দেশক্রমে ও পত্র প্রেরণ করা হলো। এটা সত্যতা যাচাই করার জন্য আপনি 2 সেকেন্ডে যথেষ্ট। এই জায়গায় কার কার সিল আছে, এই বিজ্ঞপ্তিতে মাত্র একজনের সিল আছে, সে সিলটা মারা হয়েছে শ্রম উইংয়ের প্রধান সচিবের। তাছাড়া এটাতে কোনো উপদেষ্টার সাইন নেই, বাংলাদেশ হাই কমিশনারের কোনো সাইন নেই, বাংলাদেশ মন্ত্রণালয়ের কোনো সিল নেই, এমনকি মালয়েশিয়ান হাই কমিশনারের কোনো সিল নেই। সত্যতা হলো কম্পিউটারের দোকান থেকে আপনি চাইলে 20 টাকার বিনিময়ে একটা টাইপরাইটিং করে বাইর করতে পারেন। আমি আগের ভিডিওতে দেখালাম যে একটা কলিং সম্পূর্ণ একটা কলিংরে নকল করে পাঠাইতে পারে, আর এটা তো একটা মাত্র শুধু লেখা, এটা তো কোনো সিল নেই, সফল নেই। কলিংয়ের ভিতরে মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগের সিল সফর আছে, তারপরে ওইটারে কপি করে আপনাদের কাছে পাঠাইতেছে, আর এটা তো মাত্র একটা পেপার, খালি কোনো সিল নাই, সফ নাই, কোনো কিছু নেই। আর এখনো পর্যন্ত মন্ত্রণালয় থেকে এই বিষয়ে কোনো ঘোষণা আসে নাই। ঘোষণা দেওয়ার কথা ছিল 23 তারিখে, কিন্তু 23 তারিখে এখনো পর্যন্ত এই বিষয়ে মন্ত্রণালয় থেকে কোনো ঘোষণা দেয় না। সময়সীমা বাড়ানো হয়েছে নাকি হবে এই বিষয়ে কোনো ঘোষণা দেয় না। আপনাদের কাছে আমি আরেকটা কথা বলে রাখি, সময়সীমা বৃদ্ধির বিষয়ে ঘোষণা দিবেন মালয়েশিয়ান হাই কমিশন থেকে। বাংলাদেশের কোনো হাত নাই জায়গা, বাংলাদেশ চাইলেও 6 মাস বাড়াইতে পারবো না, কিংবা 1 ঘন্টা বাড়াইতে পারবো না। মালয়েশিয়া জামাতার ইমিগ্রেশন বিভাগ থেকে যে পর্যন্ত ঘোষণা না দেবে, কিংবা মালয়েশিয়ান মন্ত্রণালয় থেকে যে পর্যন্ত ঘোষণা দেবে সময়সীমা বাড়ানোর, সে পর্যন্ত বাংলাদেশ হাই কমিশন কিংবা বাংলাদেশ সরকার ও শুল্ক সেনার ক্ষমতা নেই। সময়সীমা যে বৃদ্ধি পাইছে এই নিউজটা যদি আপনারা সাধারণ কর্মী, কিন্তু আপনারা এখনো মালয়েশিয়া আসেন না, মালয়েশিয়া আসার পথে আপনাদের কাছে যদি এই পেপারটা যাইতে পারে সবার কাছে, তাহলে আমরা মালয়েশিয়া অবস্থান করতেছি, বিভিন্ন এজেন্টের সাথে আমাদের যোগাযোগ আছে। তারপর বাংলাদেশে বড় বড় টিভি চ্যানেলগুলো, মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ, কোনো জায়গা থেকে এখনো কোনো ঘোষণা আসে না কেন? আপনারা কি মনে করেন আমাদের কাছে এগুলো আসে না? ভাই, আমাদের কাছে দৈনিক এরকম 5-7টা পেপার আসে। হ্যাঁ, সময়সীমা বৃদ্ধির বিষয়ে আমাদের অনেক তথ্য আছে, সেটা সম্পূর্ণ নিশ্চিত হবো আমরা যখন মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ থেকে একটা ঘোষণা দেবে। কিন্তু সময়সীমা বৃদ্ধির ব্যাপারে এখনো পর্যন্ত বাংলাদেশ মন্ত্রণালয় কিংবা মালয়েশিয়ান জামাতান ইমিগ্রেশন কোনো জায়গা থেকে কোনো তথ্য প্রচার করেনি। তো আপনার এজেন্টরা এগুলো কই থেকে পায়? একটু সাবধান হন, সতর্ক হন। মন্ত্রণালয় থেকে ঘোষণা আসলে তো অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। সে পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। দেখাবো আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।